তাদের সব নিয়ে যেত। আমি আমার আশা করে থাকতাম আমার আব্বা কবে আমায় এসে ডাকবে, কোলে তুলবে। আমি যে কথা বলছিলাম, আমার আব্বাজান বললেন যাও না, তো যাক আব্বা বলাতে আমি গিয়েছিলাম। অটো চলে, অটো চলে জানেন, রাস্তায় অটো অটো চলে, তো এই অটো করে আমার আব্বা জলসা করে, শুনছেন? অটো করে। আমি একদিন জিজ্ঞেস করলাম অটো করে করেন কেন? বলছে আমার মুরিদরা সব গরিব, বড় গাড়িতে ঢুকলে মুরিদ যদি ভয় খেয়ে যায় যে হুজুরকে অনেক টাকা দিতে হবে। মুরিদ মানে কি ছেলে সন্তান, কথা বুঝে আসছে? গরিব কোথা পাবে? তো অটো করে ঘুরে, তা আমি যে ফেসে গেছি। এই অটোতে আমাকে নিয়ে ঘুরছে, অটো সরকার আছে ভাই, কিন্তু সবসময় লাপাচ্ছে। লাস্টে জলসায় যে বসে আছে আমাদের নিগুলো লাপাচ্ছে, বসে বসে কাঁদছি। আল্লাহ কি ফেঁসা ফেলে গেছি। কিন্তু আর এ দেশ নয় যে পুকুর দিয়ে নদীতে হাতে মারতে মারতে রাত্রে পালিয়ে গেলে হেঁটে হেঁটে চপুর প্রায় পালায়। ও দেশ জীবনে প্রথম বর্ডার পার হয়েছি, আবার পাসপোর্টের ব্যাপার, কি বিপদের মধ্যে পড়ে গেল। ওইভাবে আমি ঘুরেছি। আর ভাব ছেড়ে ঘুরে আসার পরে আরে আমার বাপের তাহলে কত কষ্ট, সে তাহলে কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলছে, ওসিলা হয়েছে। আজ সেই বাপের দোয়ায় আমিও যাই বাংলাদেশে। 50 লাখ 60 লাখ 70 লাখ 1 কোটি টাকা দামের গাড়ি চেপে ঘুরে বেড়াই। এক এক জায়গায় কখনো কখনো আপনার সঙ্গে আমার পড়ে যায়, আমি দিতে চাই না। কমিটিরা অনেক জোর করে আপনাকে যে ভাইজানকে বলেন, আমাদেরও তো সব ভাইজানকে, আমার আব্বা বলে ওকে হবে না রে, ও তোর বাপের মতো হবে না, ওকে নিতে গেলে লাগবে। কোনো কোনো জায়গায় হয়তো রাজি হয়ে যায়, বড় কষ্ট লাগে। আমার বাপ যে দেখি অটো দাঁড়িয়ে আছে আর আমি নামছি 50 লাখ টাকা দামের গাড়িতে, এটা কিন্তু আমার বাপেরই দোয়া। কথা বুঝছেন না, বোঝেন না? বুঝাতে চাইছে এটা যে তাদের কষ্টটা কত। আজকাল আমরা অত কষ্ট করিনি, আর আপনারাও করেন না, কিন্তু আপনাদের আব্বারা, তোমরা যারা বসে আছো যুবক, তোমাদের আব্বারা যে কষ্ট করেছে আজ থেকে 15-20 বছর আগে, বেশি নয়, অবাক হয়ে যাবে। 15-20 বছর আগে এত সুন্দর রাস্তাও ছিল না। কি আমি ভুল বলছি নাকি? কি কষ্ট এনারা করেছে বলার মতো নয়। এনাদেরকে কষ্ট দিও না, এনাদেরকে ভালোবাসো। কেন আমার ভাইরা রাস্তাটাকে জাম করে রেখেছি, অন্য গাড়িগুলো যেতে অসুবিধা হচ্ছে, ওদেরকে বাধ্য হয়ে হরেন দিতে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা